মার্চের 1 তারিখ থেকে বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, এমনই ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক মহল। রাজ্য জুড়ে ধারাবাহিক যাত্রা কর্মসূচি নিয়ে নামতে চলেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচিকে ঘিরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক লড়াইয়ে বার্তা দেওয়া হচ্ছে। বিজেপির আভ্যন্তরীণ সূত্রের দাবি, এটি শুধু রাজনৈতিক রোড শো নয়, বরং 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি দীর্ঘমেয়াদী সংগঠন গঠনের কৌশল। আর সেই কৌশলই এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে যাত্রা কর্মসূচির নামে। বাংলার রাজনীতিতে যাত্রা নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল এই পদ্ধতি ব্যবহার করেছে জনসংযোগ বাড়ানোর জন্য। কিন্তু এবার বিজেপির পরিকল্পনায় রয়েছে একাধিক স্তর: সংগঠন, জনমত এবং রাজনৈতিক বার্তা। মার্চের 1 তারিখ থেকে শুরু হওয়া এই যাত্রা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। গড়বেতা, রায়দিঘি, কোচবিহার, দক্ষিণ কুলটি এবং কৃষ্ণনগর দক্ষিণে উদ্বোধনী সভার মাধ্যমে প্রথম ধাপের সূচনা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলগুলির নির্বাচনগত গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এগুলির মধ্যে কিছু আসন গত নির্বাচনে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আর এর পরের দিন ইসলামপুর, সন্দেশখালী, হাসনাবাদ এবং আমতায় সভা করার পরিকল্পনা রয়েছে, যাতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরো রাজ্য জুড়ে একটি একক রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া যায়। তবে হোলির কারণে 3রা এবং 4ঠা মার্চ কর্মসূচি বন্ধ থাকবে, যা কৌশলগতভাবে পরিকল্পিত বলেই মনে করা হচ্ছে। কারণ উৎসবের আবহ কাটতে না কাটতেই নতুন উদ্যমে যাত্রা শুরু করার পরিকল্পনা করা হয়েছে। 5ই মার্চ থেকে 10ই মার্চ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্য নেওয়া হয়েছে। বিজেপির দাবি, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের উপর দিয়েই এই যাত্রা যাবে। এটি কেবল প্রতীকী পদক্ষেপ নয়, বরং সংগঠনের শিকড় মজবুত করার বাস্তব কৌশল। প্রায় 300টি ছোট জনসভা এবং 64টি বড় জনসভা এই যাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হবে। শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপস্থিতি ব্রিগেড সমাবেশ দিয়ে এই যাত্রার সমাপ্তি ঘটানোর পরিকল্পনা রয়েছে, যা স্পষ্টভাবে একটি বড় রাজনৈতিক প্রদর্শন হতে চলেছে। যাত্রার দায়িত্বে থাকবেন নীলাঞ্জন রায় এবং কো-কনভেনার রিতেশ তিওয়ারি। সময়সীমা কম হওয়ায় যত বেশি সম্ভব সভা করার লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে প্রতিটি অঞ্চলে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। রাজনৈতিকভাবে এটি এক ধরনের মাইক্রো ম্যানেজমেন্ট কৌশল বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এই যাত্রার সূচনা লগ্নে উপস্থিত থাকবেন একাধিক কেন্দ্রীয় নেতা, যাদের মধ্যে রয়েছেন অমিত শাহ, স্মৃতি ইরানি, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, নীতিন গডকরি, দেবেন্দ্র ফডনবিস এবং শিবরাজ সিং চৌহান। আর এত বড় মাপের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি এই যাত্রাকে কেবল রাজ্য পর্যায়ের কর্মসূচি হিসেবে দেখছে না, বরং একটি জাতীয় রাজনৈতিক বার্তার অংশ হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে এই উপস্থিতি একদিকে রাজ্যের কর্মীদের মনোবল বাড়াবে, অন্যদিকে বিরোধী শিবিরের উপরে চাপ বাড়াবে। কারণ কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিক সফর সাধারণত নির্বাচনের আগে রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়ে দেয়। এই নিয়ে আমাদের কালিক সুজয় ঘোষের রিপোর্ট দেখাবো। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বড় কর্মসূচি ঘোষণা করলো বিজেপি। গোটা রাজ্য জুড়ে এবার তারা পরিবর্তন যাত্রা বের করতে চলেছে। এবং আমরা যেটা দেখলাম যে শহরের একটি নামি 5 তারা হোটেলে সারা দিন ধরে দফায় দফায় বৈঠক চললো, এবং সেই বৈঠকের পর আমরা যেটা দেখতে পেলাম যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি একটি সাংবাদিক বৈঠক করলেন, এবং সেই সাংবাদিক বৈঠক করে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে গোটা রাজ্য জুড়ে তারা এবার পরিবর্তন যাত্রা বের করবে। এটা জানা যাচ্ছে যে এটা রথযাত্রার নাম দেয়া হয়েছে, এবং একেবারে এই নতুন মডেলে এই রথযাত্রা বা পরিবর্তন যাত্রা, যেটার সূচনা করতে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এ রাজ্যে আসবেন। নীতিন নবীন, স্মৃতি ইরানি, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, নীতিন গডকরি, দেবেন্দ্র ফডনবিস, শিবরাজ সিং চৌহানের মতো হেভিওয়েট বিজেপি নেতারা তারা এ রাজ্যে আসবে। যেটা প্রাথমিকভাবে শ্রমিক ভট্টাচার্য যেটা জানিয়েছেন যে মার্চ মাসের 1 তারিখ থেকে এই পরিবর্তন যাত্রা বের হবে, এবং 1 তারিখ যেটা জানা যাচ্ছে গড়বেতা, রায়দিঘি, কোচবিহার দক্ষিণ, কুলটি, কৃষ্ণনগর দক্ষিণ এই সমস্ত জেলাগুলো প্রদক্ষিণ করবে। মার্চের 2 তারিখ যেটা জানা যাচ্ছে যে ইসলামপুর, সন্দেশখালী, আমতা এই এলাকাগুলো কভার করবে। 3 এবং 4 তারিখ হোলির জন্য বন্ধ থাকবে। 5 তারিখ থেকে 10 তারিখ ফের এই পরিবর্তন যাত্রা বের হবে। বিজেপির পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে
যে সমাপ্তি অনুষ্ঠান, এই যে রথযাত্রা যেটা বের হবে, সেটা এ রাজ্যের প্রায় প্রাথমিকভাবে জানা যাচ্ছে 5,000 কিলোমিটার প্রায় রাস্তা প্রদক্ষিণ করবে। ছোট বড় অন্তত বড় জনসভা 60টি করা হবে এবং 300টি ছোট জনসভা করা হবে এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই বিজেপির সব থেকে বড় কর্মসূচি। এবং এটা জানা যাচ্ছে যে সমাপ্তি অনুষ্ঠান হবে সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই রথযাত্রা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে সামিল থাকবে। একেবারে হাই ভোল্টেজ জনসভা যেটা হবে এবং এই মুহূর্তে পাখির চোখ যে 2026-এর বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে সব থেকে বড় রাজনৈতিক কর্মসূচি বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। এখন প্রশ্ন হচ্ছে এই কর্মসূচি আদেও বিজেপি কতটা সফল করতে পারে, কারণ আমরা জানি যে 2021-এর বিধানসভা নির্বাচনে এই রথযাত্রা কর্মসূচির নিয়েছিল বিজেপি, কিন্তু সেই কর্মসূচি যখন পুলিশের অনুমতিতে বারবার বাধার সম্মুখীন হয়, শেষ পর্যন্ত সেই কর্মসূচি স্থগিত করে দিতে বাধ্য হয়। অন্যদিকে আমরা জানি যে যুব মোর্চা একটি বাইক মিছিলের কর্মসূচিও গোটা রাজ্য জুড়ে নিয়েছিল, কিন্তু সেই কর্মসূচিও একেবারে শেষ মুহূর্তে মুখ থুবড়ে পড়েছিল। এখন দেখার বিষয় যে এবারে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তারা এই পরিবর্তন যাত্রা বা যেটা রথযাত্রা, যেটা এ রাজ্যের 5,000 কিলোমিটার এই রাস্তা প্রদক্ষিণ করবে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, তারা এই যে একটি ভ্রাম্যমান ট্যাবলো বা একটি বাস আসবে, যে সেই অত্যাধুনিক একটি বাস আসছে দিল্লি থেকে এবং সেই বাসে করে তারা 294টি বিধানসভা কেন্দ্র তারা ছোঁয়ার চেষ্টা করছে। একেবারে বড় কর্মসূচি। এবং শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে এই রথযাত্রা বা পরিবর্তন যাত্রা এই কর্মসূচিতে 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকারের সমস্ত ব্যর্থতা, শিক্ষা ব্যবস্থায় যে একটা দুর্নীতি, শিল্প রাজ্যে 15 বছরে কোনো শিল্প যে আসেনি, এ রাজ্যে কর্মসংস্থান হয়নি এবং যুবসাথী যে প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে, এই প্রকল্পের মাধ্যমে এ রাজ্যের লক্ষ লক্ষ যে বেকার তারা যে এরকম লম্বা লাইনে দাঁড়াচ্ছে, সেই সমস্ত কিছু তুলে ধরা হবে এই কর্মসূচির মাধ্যমে। অন্যদিকে কি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনবো তার কথা। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা 9টি যাত্রার আয়োজন করেছি, যা শুরু হবে মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। মার্চ মাসের 1 তারিখে কুচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি, গড়বেতা, রায়দিঘি আমাদের সূচনা হবে বড় জনসভার মধ্যে দিয়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।